নিয়ে তোমার প্রাঙ্গণে প্রশংসা নিয়ে আমি গাইবো আজকে সদা প্রভুর গীত আমায় আজ তিনি খুশি করেছেন খুশি করেছেন খুশি করেছেন আমায় আজ তিনি খুশি করেছেন খুশি করেছেন খুশি করেছেন আমায় আজ তিনি খুশি করেছেন যে ঘরে যিশু আছেন কত আনন্দ কত আনন্দ কত আনন্দ আমার ঘরে যিশু আছেন কত আনন্দ কত আনন্দ কত আনন্দ তোমার ঘরে যিশু আছেন কত আনন্দ কত আনন্দ কত আনন্দ সবার ঘরে যিশু আছেন কত আনন্দ কত আনন্দ কত আনন্দ একেবারে হাত ধরে যে ঘরে যিশু আছেন কত আনন্দ কত আনন্দ কত আনন্দ আমার ঘরে যিশু আছেন কত আনন্দ কত আনন্দ কত আনন্দ সবার ঘরে যিশু আছে কত আনন্দ কত আনন্দ কত আনন্দ আনন্দ করো প্রভুতে সদাই আবার বলি আনন্দ করো আনন্দ করো প্রভুতে সদাই আবার বলি আনন্দ করো একমাত্র ঈশ্বর যুগ পর্যায়ে যুগে যুগে একমাত্র ঈশ্বর যুগ পর্যায়ে যুগে যুগে তাহার সমাদর আর মহিমা হোক আমেন 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 তাহার সমাদর আর মহিমা হোক আমেন 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 তাহার সমাদর আর মহিমা হোক আমেন 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 আমরা আসুন সবাই এক মনে একটি নতুন গান গাইবো সেটা যেন আমরা সবাই শুনে শুনে একসাথে গাই ধরো লহে যিশুর ডাকেন ধরো লহে যিশুর ডাকেন যিশু ডাকে না ধরো লহে ঈশ্বরের প্রেম যিশু ডাকে না আমার যিশু ডাকে নাই আমার প্রভু ডাকে নাই আমার যিশু ডাকে নাই আমার প্রভু ডাকে নাই ধরো লহে ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই আমার যিশু ডাকে নাই আমার প্রভু ডাকে নাই আমার যিশু ডাকে নাই আমার প্রভু ডাকে নাই ধরো লহে ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই ধরো লহে
হালেলুয়া, পবিত্র মঙ্গলময় প্রভু গো, তুমি অসংখ্য ধন্যবাদ করি প্রভু গো। তোমার আরাধনা করতে তুমি সাহায্য করছো প্রভু গো, তার জন্য তুমি ধন্যবাদ করছি প্রভু গো। এই পাপের হৃদয়ে তুমি আসো প্রভু গো, এবং আমাদের পাপ সকলকে তুমি ক্ষমা করো প্রভু গো। আমাদের ভুল ত্রুটিকে তুমি ক্ষমা করো প্রভু গো, কিন্তু আমাদের অন্তরে তুমি বিরাজমান হও প্রভু গো। আমাদেরকে স্পর্শ করো প্রভু গো, এবং তোমার উপস্থিতিতে সব কিছু পরিচালনা করতে তুমি সাহায্য করো প্রভু গো। আমরা শারীরিকভাবে কিছু করতে চাই না প্রভু গো, আমরা তোমার উপস্থিতিতে সব কিছু করতে চাই প্রভু গো। তুমি আমাদেরকে চালনা করো প্রভু গো, তোমার পবিত্র আত্মায় আমাদেরকে চালনা করো প্রভু গো। পাপীর হৃদয়ে এসো প্রভু, জোড়াও মোর দগ্ধ প্রাণ। তুমি প্রভু মোর অন্তর্যামী, প্রভু তোমা বিনা নাই মোর ত্রাণ। এ পাপীর হৃদয়ে এসো প্রভু, জোড়াও মোর
আরাধনা করার জন্য তুমি সাহায্য করলে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু। তো এরপরে যা কিছু হবে প্রভু, সব কিছুতে তোমার উপস্থিতি যেন হয় প্রভু, এবং তুমি সুন্দরভাবে তোমার পবিত্র আত্মায় তা পরিচালনা করো প্রভু। সব কিছুতে তোমার হাতে দিয়ে বিরোধী প্রার্থনা মুক্তিদাতা যিশু প্রভু। হালেলুয়া। সকালে হাতের তালি সাথে ঈশ্বরকে হয় প্রত্যেক সপ্তাহে আমরা এই কথাগুলো বলে থাকি, কিন্তু নিজেদের মতন ভাবে নিজেরা কতজন সিদ্ধান্ত নিই যে আমরা প্রত্যেক দিন আরাধনা করব এইভাবে, নেচে হাততালি দিয়ে, কাউকে সঙ্গে পাই বা না পাই, ঘরের ভেতরে দরজা বন্ধ করে আমরা যেন করি। তো এরপরে আমরা সাক্ষ্য নেব, যদি কারোর সাক্ষ্য থাকে আমরা সাক্ষ্য নেব, ঈশ্বর যদি কোনো কার্য করে থাকে আমরা সাক্ষ্য শুনবো। সাক্ষ্য আছে কারোর? আমি একটা সাক্ষ্য বলি। একটা পুরুলিয়ায় মিটিং ছিল, আমরা পুরুলিয়ায় গেছিলাম। আমার যদিও যাওয়ার কোনো কথা ছিল না পুরুলিয়ায়, সেখানে যাওয়ার কোনো রকম কথা ছিল না, কোনো রকম অ্যারেঞ্জও ছিল না। যাই হোক, কোনো কিছু পারপাসের জন্য আমি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই কোনো রকমভাবে। অনেক কিছু বাধা আসে, অনেক কিছু মানে না যেতে দেওয়ার মতন পরিকল্পনা আসে, কিন্তু যখন অনেক বাধা আসে তখনই বুঝে নিতে হয় যে এটা তো কেউ একটা করছে, তখনই সেটাকে অতিক্রম করার জন্য নিজেকে একটা স্টেপ নিতে হয়। তো যখন বেরোচ্ছি তখনও একটা বাধা আসছে, একদম লাস্ট মুহূর্তে বেরোচ্ছি তখনও শয়তান একটা কিছু দিয়ে আটকানোর চেষ্টা করছে। চলে যাই, তারপরে দেখা হবে যা হবে। চলে ঘুরে সেখানে সমস্ত কিছু সুন্দরভাবে ঘুরে চলে এলাম, এখন সমস্ত কিছুই ঠিক, কোনো কিছু অসুবিধা নেই। তো সেখানে গিয়ে এটা একটা আমার নিজের সাক্ষ্য আমি বললাম, যাই হোক, কিন্তু সেখানকার কিছু পরিস্থিতি আমি বলি। এটা প্রায় আদিবাসী এরিয়া, আদিবাসী জায়গা। খুব যে মহান মহান শিক্ষিত ব্যক্তি আছেন তাও নয়, খুব যে মানে বিশাল হাইফাই তাও নয়, কিন্তু আবার একদমও কিন্তু অনেকে চাকরিজীবীও ওখানে আছেন, অনেক অনেক মানুষের সঙ্গে পরিচয় হলো, অনেক চাকরিজীবীও আছে। কিন্তু তাদের মধ্যে একটা জিনিস আমরা দেখলাম, যেটা একে অপরের সঙ্গে যে কানেক্ট। তারা এসছে এই 5 কিলোমিটার 6 কিলোমিটার দূর থেকে নয়, তারা কেউ 80 কিলোমিটার, কেউ 100 কিলোমিটার, এইরকম দূর দূর থেকে, যত পরিচয় হচ্ছে তত অবাক। 80 কিলোমিটার 100 কিলোমিটার দূর থেকে। আর সেখানকার গরম এখানকার গরমের মতো নয়, কিন্তু সেখানকার গরম একবার নিলে বুঝতে পারবে, সেখানকার গরম খুবই তাপদাহ, খুব গরম। তো সেখানকার মানুষ 12টা একটা মানে লিস্টে লেখা আছে 12টা পর্যন্ত মিটিং, 5টা মিটিং চালিয়ে নিয়ে যাচ্ছে 1টা পর্যন্ত, কোনো সমস্যা নেই, চুপচাপ যেরকম আমি বসে আছি সেরকমই বসে থাকবো, কোনো কমপ্লেন নেই যে 5টার মশাই এখানে 12টা লেখা আছে আপনি 1টা পর্যন্ত টানছেন। উপরন্তু তাদের কমিটির তারা যে চার্জের মেম্বার, তারা বলছে 5টা যে আপনার আত্মা যতক্ষণ চাইবে আপনি চালাতে পারেন, আমাদের এখানে সব খাওয়ার জন্য প্রস্তুত আছে, খেতে ভালোবাসে। আচ্ছা বাবা, হ্যাঁ খেতে ভালোবাসতেই পারে, পরিশ্রম করে ওখানকার মানুষ খেতে ভালোবাসতে পারে, কিন্তু সে শারীরিক মানে জগতের খাবার তৈরি হয়ে পড়ে আছে, তাদের সেদিকে ধ্যান নেই, তাদের সেদিকে মাথা নেই। তাদের খাদ্যর যে চিন্তা ভাবনা, আমি বাক্য শুনবো, খাবো, সেই খাবার, সেই খাদ্যের তাদের ইচ্ছা আছে। তারা একবার ভাবুন, সেই এলাকার মানুষ, সেখানকার মানুষ, তারা সেই সব এরিয়ার মানুষ হয়ে তাদের মধ্যে এত খিদে, আমাদের মধ্যে আছে কিসের খিদে আছে? আমরা কাউকে বিচার করবো না, কিন্তু নিজেকে আমি জাস্টিফাই করবো যে আমার মধ্যে কিসের খিদে আছে। আমার মধ্যে ঈশ্বরের সেই বাক্যের খিদে আছে, ঈশ্বরের সেই প্রেমের খিদে আছে, তাহলে আমরাও এরকম প্রোগ্রাম করতে পারবো। তাদের রান্নার একটা টিম এসছে চার্চ থেকে, সেবার কার্য, কোনো পয়সা নেই, কোনো কিছু নেই, হয়তো কি দেবে না দেবে জানি না, কিন্তু তারা বললো আমরা সম্পূর্ণ সেবার জন্য, কোনো যে পয়সা কন্ট্রাক্ট করে এসেছি তা নয়, আমরা সেবার জন্য এসেছি। একটা চার্চ থেকে পুরো তারা 8-10 জন ছেলে, এরকম সব মানে যুবক সব ছেলেরা এসেছে চার্চে সাহায্য করতে। তো তারা সেই সব এরিয়ার লোক হয়ে তাদের মানসিকতা যদি এত হাই লেভেলের হতে পারে, আমাদের মানসিকতা কোথায়? আজকে আমাদের মানসিকতা কি একটু ঈশ্বরের জন্য? আমাদের মানসিকতা অনেক সময় হয়তো কি লাভ, একটা রবিবার মিস যাবে, একটা সময় মিস যাবে, কি হয়েছে? আমরা অনেক সময় শুধু লাভের বিষয় চিন্তা করি, তাই আমরা পিছিয়ে থেকে যাই। শুধু লাভ লাভ লাভ, লাভ ক্ষতি ব্যবসা হিসাব করা যায়, ঈশ্বরের রাজ্যে নয়। ঈশ্বরের রাজ্যে কখনো ব্যবসার জন্য লাভ ক্ষতি হিসাব করতে আমরা পারবো না। তাই আমরা ঈশ্বরের জন্য যখন সময় পাবো, যেরকম ভাবে সময় পাবো, আমাদের এগিয়ে আসতে হবে, আমাদের কাজ করতে হবে। এইরকম ভাবে সময় আছে, 5টায় কাজ 5টার করছে সেরকম না, 5টার স্বর্গে যাবে,
আমরা আমরা যখন পাবো যে আবার সেরকম পাশে সেখানেও বাক্য দিচ্ছিলেন, অনেক মেন স্পিকার ছিলেন আমাদের পাঁচটা মেন স্পিকার, আরেকজনও পাস্টার এসেছিলেন, ওখানে অনেকজন পাস্টার ছিলেন, অনেক বড় বড় অনেক জায়গা থেকেও পাস্টার এসেছিলেন। তো সেখানকার পাস্টারও এরকম আমাদের পাস্টার এরকম একটা বাক্য বলছিলেন যে আমরা খালি সময়ে যেটা আছে সেটাই যদি শুধু ঈশ্বরকে দেবো তা কিন্তু না, আমার একটা আলাদা সেপারেট টাইম ঈশ্বরের জন্য তৈরি করতে হবে। আর সেইটা না হলে যেরকম মানে খাবারের টাইমটা পেরিয়ে গেলে যেরকম খিদে পায়, সেরকম ঈশ্বরের সঙ্গে সম্পর্ক না করলেও যেন সেই খিদেটা আমার মধ্যে পায়, সেরকম একটা বাক্য পাঁচটা যে দিচ্ছিলেন। তো সেটা আমার খুব ভালো লাগলো যে যখন সময় আছে, সময় আছে মানে ঈশ্বরের কাজ হবে, আর সময় নেই মানে ঘরের কাজই হবে, ঘরের কাজেই ব্যস্ত, ঘরে সমস্ত কাজেই ব্যস্ত, এগুলোই হবে। কিন্তু না, সময় আমাকে একটা বার করতে হবে নিজেদের ঈশ্বরের জন্য। যাই হোক, আজকে পিতৃদিবস, পিতৃদিবসে আমরা এক হয়েছি। আমরা বেশিরভাগই বলে থাকি বাবারা রক্ত জল করা পয়সা, রক্ত টানা পয়সা, ঘামকে মাটিতে ফেলে ইনকাম করা পয়সা। আমরা বেশিরভাগ বাবারা বলে থাকি যে তোকে পড়াচ্ছি, আমার রক্ত জল হয়ে গেল তোকে পড়াতে পড়াতে, খাবার আনতে আনতে আমার রক্ত জল হয়ে গেল। সত্যিকারের বলুন তো, এই কথাটা, এই কথাগুলো কার কাছে প্রযোজ্য, কোন জায়গাটায় প্রযোজ্য, কার পাশে বসালে এই কথাগুলো প্রযোজ্য হয়, সঠিক বাক্য মানে সঠিক কথাগুলোর মানে বের হবে? একমাত্র সেই ক্রুসের পাশে বসান কথাগুলো দিলে দেখতে পাবেন যে কথাগুলো সঠিক, সত্যি প্রযোজ্য সেই জায়গায় বসান। রক্ত জল কে করে গেছে, ঘামকে রক্ত হিসেবে ফেলে কে দিয়ে গেছে, ঘামকে আমরা রক্তের ফোঁটার মতন পড়তে দেখেছি। যখন লাস্টে ভজালি মারে তখন রক্ত নেই, রক্ত জল হয়ে বেরোচ্ছে, তার মানে রক্তকে জল কে করে গেছে। আমরা পরিশ্রম করি, আমরা ঘাম ঝরাই, আমরা ফেলি, কিন্তু সত্যিকারের রক্ত জল যদি কেউ করে থাকেন সেটা হচ্ছে একমাত্র ইম্মানুয়েল প্রভু যিশু। আজকে তার জন্য কি আমাদের একটু অনুশোচনা আছে? ঘরের কাজ থাকবে, ঘরের কাজ থাকবে না তা না, ঘরের কাজ থাকবে। আর যদি ঘরের কাজকে আমি বেশি প্রায়োরিটি দিই, প্রত্যেক দিন আপনি ঘরের কাজে আটকে যাবেন, কোনো দিন আপনি ঘরের কাজের বাউন্ডারি পেরোতে পারবেনই না। এটা শয়তানের খেলা, এটা শয়তানের ঠিক, সব সময় এই জিনিস করে আসছে শয়তান। আর আমরা যদি তার খেলাকে না বুঝতে পারি, ঈশ্বরের কাজ করছি না, নামধারী। তাই আমাদের স্টেপ নিতে হবে, এগোতে হবে। ঘরের কাজ, কাজ হবে, কাজ থাকবে। যখন বেশি করে মনে হবে যে হ্যাঁ বেশি কাজ দিয়ে ফাঁসাচ্ছে, তখনই শয়তানের মাথাটাকে চূর্ণ করতে হবে, তখনই তার খেলাটাকে বুঝে নিতে হবে। তো চলুন আমরা আজকে গীত সংহিতা পাঠ, আজকে গীত সংহিতা পাঠে কত থেকে হবে? আগের সপ্তাহে কত হয়েছিল? 86 হয়েছিল, 1 থেকে 13 হবে। 86 কটা পদ আছে? সাক্ষ্য, আচ্ছা শুভঙ্করের সাক্ষ্য আছে বলছে। ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমরাও গেছিলাম মিটিংয়ে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, আমাদের কোনো আমাদের সবার আগে পরিকল্পনা ছিল আমি পাঁচটার যাব। তো যাই হোক, ব্যাপারটা হয়েছে কি, আমার বাড়িতে বাদাম চাষ হয়েছিল, তো বাদাম রোদে পড়ে আছে, এদিকে মেঘ, তো যাবো, যেতে তো হবে। তো যাই হোক করে বাদাম যখন রোদে পড়েছে, মেঘ উঠছে, এই জন্য আমারটা ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল হয়ে যাওয়ার পরে যেদিনকে ক্যান্সেল হয় সেদিনকে ভাবছি যাই হোক, যাওয়া তো হলো না, আর যাওয়াও হবে না। তো এইরকম একটা ডিসিশন নিয়ে নিয়েছি যে আর যাওয়া হবে না, 100% শিওর। কী করে যাবো? সুকান্ত ইয়ে পাঁচটা চলে গেছে, আমাদেরকে নিয়ে যাওয়ার লোক চলে গেছে, আমরা একা কী করে যাবো? তো তারপরে খবর এলো যে দেবাশিসদা গেছে। সুকান্ত খবর বলছে ব্যাপারটা দেখেছো, দেবাশিসের কোনো পরিকল্পনা ছিল না, দেবাশিসদা চলে গেল গো। আমাদের পরিকল্পনা ছিল, আমরা যেতে পারলাম না, কি হবে এখন? না হোক, বাদ দাও, সেগুলো নিয়ে মন খারাপ করতে হবে না, যেতে হবে না। তো বসতে বসতে পাঁচটার কোনো মানে আশা নেই, কিসের জন্য আশা? পুরুলিয়া এখান থেকে আমরা একা যাবো, এটা আমার মুখের কথা নাকি? পাঁচটার ফোন লাগিয়েছে, বলছে শুভঙ্কর তাহলে তোমরা কখন আসছো? মানে ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, তো আসলে
কি বলছো? না তোমরা কখন আসছো? তোমাদের প্রচার আছে। না তখন আরে ঠিক ছিল তবু দুপুর যদিও যা, তারপর আমি সুকান্ত তোমার কাকু কি গো কি না বলছে কি আমাদের প্রচার আছে সেখানটায় যেতে হবে। কি বলছে প্রচার করতে যাবে নাকি? যেতে গেলে তো হতো কিন্তু প্রচার আছে বলছে কি করবে এখন? মানুষ এমনি আমাদের এমনি নার্ভাস লাগে কি করবো না, যেতে তো হবে ঈশ্বরের রাজ্যের কাজ। তুমি চলে যাও। হ্যাঁ আমি একা যাবো না, একা কি করে যাওয়া সম্ভব? সুকান্ত কাকা বলছে তুমি যাবে সঙ্গে, আমাকেও ছাড়বে না। এটা কিন্তু ঠিক না, তুমি যাচ্ছ যাও, তুমি আমাকে কেন ধরে টানাটানি করছো? না তুমি গেলে একসঙ্গে যাবো না, একা এক কি করে সম্ভব? তো যাই হোক, যেটা আমাদের পক্ষে অসম্ভব ছিল, পুরুলিয়া আমি এবং কাকু পরের বাসে আবার সকালবেলা বাস ধরছি দিয়ে যাচ্ছি। হালেলুয়া, তো ঈশ্বরকে ধন্যবাদ দিই। এবং আমি ঈশ্বরকে এই কারণে ধন্যবাদ দিই, এইরকম দাস দিয়েছে। আমি আসার সময় এরকম বলছিলাম, কাকু আমাদের টানটা কোথায় বাড়াতে নাকি? না মানুষের পিছু টান থাকে, আমাদের পিছু টান নেই, আমাদের সামনের দিকে টান আছে। আমাদের পাঁচটা যেদিকে যাচ্ছে পাঁচটা আমাদেরকে টানছে, কিছু টানছে না। কিছু টানুক বা নাই জানে, পাঁচটা টেনে টেনে নিয়ে যাবে। আমরা অনেক সময় কি হয়, মুখে হয়তো বলতে থাকি কিন্তু অন্তরে বিশ্বাস। আমি এক সময় বলে আসছি দুদিন ধরে, হয়তো সুকান্তদা শুভঙ্কর আর হয়তো গিয়ে পৌঁছাবেন না, কিন্তু মুখে আমরা বলতেছি আসুক আসুক আসুক। সত্যিকারের যে মানে শয়তান দেখুন, সে যে অন্তরের কথা বুঝতে পারে না, সে যে মুখের কথাটাকেই কাজে লাগায়, এখান থেকেই তার পরিচয়। আমাদের কিন্তু ভেতরের বিশ্বাস হারিয়ে গেছে যে তারা আর আসবে না, কিন্তু আমরা মুখে বলতে আছি হোক আসো 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 আসো, কিন্তু আমরা বুঝে গেছি যে আসবে না। কিন্তু সত্যিকারে তারা লাস্টে গেল, সেখানে প্রার্থনা করলো, সেখানে উঠলো, সেখানে সমস্ত মানুষের সঙ্গে পরিচয় হলো, শেষ পর্যন্ত যাওয়া হলো, আলটিমেট শয়তান আটকে রাখতে পারলো না। এটাই হচ্ছে কথা। আমাদের এইরকম, যদিও আমাদের মনে কিছু হয়, মুখে কিন্তু আমরা কখনো আনবো না, কারণ মুখের কথা শয়তান শুনতে হয়, ভেতরের কথা কিন্তু একমাত্র ঈশ্বরের সঙ্গে আপনার। ভেতরের কথা কিন্তু শয়তান বুঝতে পারে না। আপনি মনে যদিও কিছু চিন্তা করেন, সে কিন্তু বুঝতে পারে না। তাই আপনি মুখে সবসময় পজিটিভ, নট নেগেটিভ। তাই আমরা এখন গীত সংগীতা পাঠে যাব। গীত সংগীতা পাঠের জন্য আমি ব্রাদার বাপিকে ডাকবো। গীত সংগীতা 86 1 থেকে 17, এবং গীত সংগীতা এক্সপ্লেন কে করবে নিজে থেকে? কেউ হাত তুলবে নিজে থেকে? কারোর ইচ্ছা চাইছে আত্মা আজকে, কে বলবে? কেউ নেই, কারোর ইচ্ছা হচ্ছে না? তুমি ব্রাদার বিশ্বজিৎ আছে, আচ্ছা শুভঙ্কর বলবে। আচ্ছা তোমরা দুজন ডিসাইড করো কে বলবে। আগে আমরা পাঠ করি, পাঠ করতে করতে তোমরা ডিসাইড করো কে বলবে। তো আমি বাপিদাকে ডাকবো, ব্রাদার বাপিকে ডাকবো। গীত সংগীতা 86 1 থেকে 17। জয় যিশু। ধন্যবাদ দিই, সকাল থেকে এখনো পর্যন্ত ঈশ্বর আমাকে এবং আমাদের সকলকে সুস্থ রেখেছে এবং জীবিত রেখেছে, তার জন্য ধন্যবাদ। পবিত্র পবিত্র মঙ্গলময় সদাপ্রভু তোমার ধন্যবাদ, সুন্দর সময় সুন্দর মুহূর্ত তুমি দিয়েছো, তুমি তার জন্য ধন্যবাদ। পবিত্র পবিত্র বাক্য আছে, তোমারই বাক্য হে সদাপ্রভু, কর্ণপাত করো, আমাকে উত্তর দাও, কেননা আমি দুঃখী ও দরিদ্র। হে প্রভু, আমার প্রতি কৃপা করো, কেননা আমি সমস্ত দিন তোমাকে ডাকি। কারণ হে প্রভু, তুমি মঙ্গলময় ও ক্ষমাবান, এবং যাহারা তোমাকে ডাকে তুমি সেই সকলের পক্ষে দয়াতে মহান। সংকটের দিনে আমি তোমাকে ডাকিব, কেননা তুমি
আমাকে উত্তর দিবে। হে প্রভু, দেবতার মধ্যে তোমার কোনো জ্ঞান নেই, তোমার কর্মস্থলে কোনো কিছুই নেই। হে প্রভু, তোমার বিরচিত সর্বজাতি আসিয়া তোমার সম্মুখে প্রণিপাত করিবে, তাহারা তোমার নামের গৌরব করিবে। কারণ তুমি মহান এবং আশ্চর্যকারী এক ঈশ্বর। হে সদাপ্রভু, তোমার পদ আমাকে শিক্ষা দাও, আমি তোমার সত্যে চলিব। তোমার নাম ভয় করিতে আমার চিত্তকে একাগ্র করো। হে প্রভু, আমার ঈশ্বর, আমি সর্বাবরণে নমস্কার করি। আমি তোমার নামে গৌরব করি। কেননা আমার পক্ষে তোমার দয়া মহত্ব, এবং তুমি অধস্থ পাতাল হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ। হে ঈশ্বর, মহাকালী, আমার বিরুদ্ধে হইয়াছে। উদ্যন্ত লোকেদের মধ্যে আমার প্রাণের কিন্তু হে প্রভু, তুমি স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান। আমার জন্য মঙ্গলের কোনো চিহ্ন কার্য সাধন করো, যেন আমার বিশ্বস্ত দেখিয়া লজ্জা পায়। হে সদাপ্রভু, তুমি আমার সাহায্য করিয়াছ, আমাকে সান্ত্বনা করিয়াছ। আমেন। এবার ব্রাদার বাপির জন্য একবার জোরে হাতে তালি দিন। সুন্দরভাবে বাক্য পাঠ করে শোনালেন, জন্য ধন্যবাদ। এবং এরপরে আমরা গীত সঙ্গীতা শর্ট মেসেজ শুনবো ব্রাদার বিশ্বজিতের কাছ থেকে। ব্রাদার বিশ্বজিৎকে রাখবো, আমি গীত সঙ্গীতা শর্ট মেসেজ শোনাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সবাইকে জয় যিশু। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাকে আজকে তার গৃহে এবং এই পুলপিটে উপস্থিত করেছে, যুদ্ধ করে চলেছে, তার জন্য ধন্যবাদ জানাই। আমি আজকে অনেকদিন পরে চার্চে উপস্থিত হয়েছি ঈশ্বরের দয়ায়, কারণ এতদিন ইলেকশন চলছিল, ইলেকশনের কাজে আমি আসতে পারিনি, তার জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাইছি। আজকে আসতে আমাকে ঈশ্বর সাহায্য করেছে, তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে জয় যিশু। আমি কিছু বলার আগে আমি ঈশ্বরকে প্রার্থনা করবো, ঈশ্বরের কাছে চোখ বন্ধ করবো। মঙ্গলময় ঈশ্বর সদাপ্রভু, তোমায় ধন্যবাদ জানাই, তুমি উপস্থিত রয়েছো প্রভু এখানে, তার জন্য ধন্যবাদ জানাই প্রভু। আমাকে তুমি ব্যবহার করো তোমার রাজ্যের জন্য, তোমার পবিত্র আত্মা দিয়ে প্রভুকে বলতে সাহায্য করো প্রভু। আমার মধ্যে কোনো জ্ঞান, কোনো বুদ্ধি নেই প্রভু, তোমার জ্ঞান, তোমার বুদ্ধি দ্বারা তুমি আমাকে চালাও প্রভু। ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাকে বাক্যের নিগুণ তথ্য বুঝতে সাহায্য করো প্রভু। তোমার প্রার্থনা না আসলে তো প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাইলাম, আমেন। এখান থেকে আমরা দেখবো দাবিদের প্রার্থনার বিষয়, দাবিদ কিভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। যে ঈশ্বরকে তিনি তুলে ধরেছেন একটা কি বলবো মহান এবং আশ্চর্য কার্যকারী কে হতে পারে। হ্যাঁ, প্রভু যীশু কতটা মহান ছিলেন, কতটা কার্যকারী ছিলেন, এটা আমরা অনেক বিষয়, অনেক বাক্য পড়ে বা অনেক কার্য দেখেও বিশ্বাস করি। হ্যাঁ না, আমরা কি কেউ কার্য না দেখে বিশ্বাস করে এসেছি? কেউ কি এরকম বলেছে তুমি প্রভু যীশুকে বিশ্বাস করো, প্রভু যীশু তোমাকে জীবন দিবে? অনেকবার শুনেছি, অনেক কিছু সমাচার, কিন্তু কেউ কি এসছি সেইভাবে সহজ কথা এসছি? যখন আমাদের কার্য হয়েছে, সফল হয়েছে, তার মানে কি আমরা পরীক্ষা করেছি, তাই না? তো এখানে ঈশ্বর কিন্তু ক্ষমা করে দিয়েছেন, কারণ এখানে লেখা আছে একটা জায়গায়, কারণ হে প্রভু তুমি মঙ্গলময় ও ক্ষমাবান, এবং যারা তোমাকে ডাকে তুমি সেই সকলের পক্ষে দয়াতে মহান। আমিন। ঈশ্বর মহান। আমরা পরীক্ষা করেছি, প্রথমবার ঈশ্বর আমাদের ক্ষমা করেছেন, কিন্তু তারপরেও যদি আমরা পরীক্ষা করি তাহলে সেটা হচ্ছে ঈশ্বরের বিরুদ্ধে আমরা পাপ করছি। কারণ প্রভু যিশুর কাছে একটা শয়তান পরীক্ষা করেছিল যে তুমি যদি এখান থেকে আমাকে আমার সামনে যদি নত হয়ে প্রণাম করো তাহলে সমস্ত জগৎকে আমি তোমার কাছে দিয়ে দেব। প্রভু যিশু তখন কি বললেন যে না, একমাত্র নত হবো আমার স্বর্গীয় পিতার কাছে। হালেলুয়া। পরীক্ষা করতে বলছিল, কিন্তু প্রভু যিশু বলছে না, আমি
ঈশ্বরকে পরীক্ষা করবো না। যখন প্রভু যিশুকে ওপর থেকে ঝাঁপ দিতে বলে যে তুমি তো ঈশ্বরের পুত্র, তুমি ওপর থেকে ঝাঁপ দাও, যদি তুমি ঈশ্বরের পুত্র তাহলে তোমাকে ঈশ্বর তুলে নিবে। তখন প্রভু যিশু বলছে না, আমি ঈশ্বরের বাক্যে লেখা আছে স্বর্গীয় পিতাকে কোনোদিনও পরীক্ষা করতে না। হালেলুয়া। তার কার্য হচ্ছে এরকম, তার মহানতা এরকম। তো আমরা যদি 10-এ দেখি, কারণ তুমি মহান এবং আশ্চর্য কার্যকারী, তুমি একমাত্র ঈশ্বর। কে? প্রভু যিশু। তিনি একমাত্র ঈশ্বর যিনি আমাদের ক্ষমা করেন এবং তার অলৌকিক কার্যের মধ্যে আমাদের সব সময়ের জন্য আমরা যখন বিশ্বাস করেছি এবং পরীক্ষা করছি না, তখন ঈশ্বর আমাদেরকে সব সময়ের জন্য অলৌকিক কার্য করেন। আমি একটা আমার সত্যিকারের সাক্ষ্যর বিষয় যে আমি ইলেকশনের সময় এত কাজের মধ্যে থেকেও, এত পরিশ্রমের মধ্যে থেকেও ঈশ্বর আমাকে প্রার্থনা থেকে মানে বঞ্চিত করে। প্রার্থনা করার জন্য সময়ও দিয়েছে, আর প্রার্থনা করতে বসতে সাহায্য করেছে ঈশ্বরের জন্য মনের সঙ্গে সত্যি ধন্যবাদ জানাই। শয়তান কোনোভাবে কাজ করতে পারেনি, সব কিছু মানে খুবই ভালোভাবে হয়েছে। হালেলুয়া। তো এটা আমি সাক্ষ্য এই কারণে বললাম যে ঈশ্বর কত মহান, ঈশ্বর কত কার্যকারী। ঠিক আছে, যারা আসতে পারবে না, বুঝতে পারবে না, তাদের কাছে সেই অলৌকিক কার্য কোনো মূল্য নেই। অলৌকিক কার্য দেখার পরেও যদি আমরা সরে যাই, পরীক্ষা করি, তাহলে আমাদের কাছে কোনো মূল্য নেই। হালেলুয়া। এবার আমাদের কাজ কি? ঈশ্বরের কাছে সেই জিনিস চাওয়া যেটাতে আমরা ধরে থাকতে পারি। ঠিক আছে, এখানে 11তে বলছে, হে সদাপ্রভু, তোমার পথ আমাকে শিক্ষা দাও, আমি তোমার সত্যে চলিব, তোমার নাম ভয় করিতে আমার চিত্তকে একাগ্র করো। আমিন। আমরা সবসময় চাই আমার এটা লাগবে, আমার গাড়ি লাগবে, আমার বাড়ি লাগবে, আমার টাকা লাগবে, আমার পরিবারে যেন সবাই বিশ্বাসী, আমার এটা প্রার্থনা, পরিবারের সবাই বিশ্বাসী প্রার্থনা, ঠিক আছে, কিন্তু আমরা বাহ্যিক বিষয়ে অনেক কিছু চেয়ে থাকি। ঈশ্বরের কাছে একবার প্রার্থনা চাই, প্রভু তোমার শিক্ষাতে আমাকে ভরো, তোমার জ্ঞানে আমাকে পরিপূর্ণ করো, তোমার আত্মাকে পরিপূর্ণ করো, যেন আমি জগতের মানুষের কাছে তোমার প্রেমকে, তোমার শিক্ষাকে তুলে ধরতে পারি। হালেলুয়া। যে সত্যটা ঈশ্বর আমাদের কাছে তুলে ধরেছে, সেই সত্যটা যেন মানুষের কাছে তুলে ধরে। হালেলুয়া। এটাই আমাদের প্রার্থনা বিষয়। এবং ঈশ্বরের প্রতি ভয় থাকবে। যদি আমরা ঈশ্বরকে ভয় না করি, তাহলে আমরা পাপের পথে চলব, শয়তান আমাদের পাপে ফেলবে ঈশ্বরকে যদি ভয় না করি। এই ছোট্ট ক্ষুদ্র মেসেজ প্রভু যিশু নামে চাইলাম, আমিন। সুন্দরভাবে আমরা কীর্তনিতা মেসেজ শুনলাম। আমাদের ইচ্ছা শক্তি রাখতে হবে। আমরা বেশিরভাগ প্রার্থনা দাও দাও দাও, সেলফিশ প্রার্থনা। বিশ্ব যেটা বললো যে আমরা কখনো এরকম বলি, তোমার জ্ঞানে পরিপূর্ণ করো, তোমার আত্মায় পরিপূর্ণ করো, যাতে তোমার সুসমাচার পৌঁছে দিতে পারি না। কিছু সময় আমরা সেলফিশ হব না, কিছু সময় আমরা ঈশ্বর রাজ্যের জন্য কাজ করব। আমাদের ইচ্ছা শক্তি সেই রাজ্যের দিকে যেন। খুব সুন্দর আমরা বাক্য শুনলাম। তো এরপরে আমরা দান অফারিং কালেক্ট করব। তার জন্য কেউ গান করতে চাইলে, বাবাদের মধ্যে কেউ আজকে ফাদার কেউ গান করবে বাবাদের মধ্যে? বাপিদা করবে, বাহ, হালেলুয়া। তো আমরা কালেক্ট করব এবং আমরা বাপির কাছ থেকে একটা গান শুনবো।
চোখে রাখো মোরে তুমি দিবস রাতি তুমি সাথী তুমি আমার বন্ধু যিশু তুমি সাথী তুমি সাথে আছো প্রভু তুমি দয়ার ঘর আসুক যতই করি বাধা হবে আমার জয় পাপি করি দাতা তুমি আমার মুক্তি দাতা ও পাপি করি দাতা তুমি আমার মুক্তি দাতা তোমার এই দুঃখের মাঝে দুঃখের মাঝে আনন্দে গাই সাথী তুমি আমার বন্ধু যিশু তুমি সাথী তুমি আমার বন্ধু যিশু তুমি সাথী ধন্যবাদ ব্রাদার বাপিকে। তো এরপরে আমরা নতুন এই মণ্ডলীতে প্রথমবার কে এসেছে সেটা জানাতে বলবো এবং আমরা একসঙ্গে প্রার্থনা করবো।